দর্শক, এই মুহূর্তে রাষ্ট্র অতিথি ভবন যমুনার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রকুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সংলাপে কতগুলো দল অংশ নিচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। ত্রিনা, এখন আমি রয়েছি রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে। ফরেন সার্ভিস একাডেমির সামনে। ঠিক আপনি জানেন যে এরই মধ্যে যেই ভারত সহ বিভিন্ন দেশের সাথে, ভারতের সাথে যে ভারতীয় মিডিয়ার এক ধরনের মিস ইনফরমেশন ক্যাম্পেইনের এই পরিস্থিতির মধ্যে যে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে পুরো অঞ্চল জুড়ে, এই বিষয় নিয়েই আসলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার যে বারবারই একটি জাতীয় ঐক্যের, বৃহত্তর ঐক্যের কথা বলছেন, সেই ঐক্যের অংশ হিসাবে আজকে সমস্ত রাজনৈতিক দল, এখন পর্যন্ত আমরা এখানে প্রায় 12টি রাজনৈতিক দল এবং জোটের নেতাদের অংশ আসতে দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টা এসে পৌঁছাননি। তবে প্রথমত এখনকার মধ্যে খন্দকার মোশাররফের নেতৃত্বে বিএনপির একটি 5 সদস্যের প্রতিনিধি দল, জামাতের আমিরের নেতৃত্বে জামাত ইসলাম এবং একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, এলডিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ এবং এরকম প্রায় 12টির মতো দল আমি এখন পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন এবং আজকে আরও হয়তো আমরা এখানে যতদূর জানতে পারলাম যে 20টির মতো রাজনৈতিক দল এই সংলাপে ঐক্যের সংলাপে অংশ নেবেন। বা সরকারের দিক থেকে আসলে বারবারই যেটি বলা হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক সহিংস পরিস্থিতি বা এক ধরনের উত্তেজনার মধ্যে বিরাজ করছে। আপনি জানেন যে আজকে সকালেও প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ সবচেয়ে একটি কঠিন সময় পার করছে। এই কঠিন সময়ের মধ্যে যে জাতীয় ঐক্যের দরকার, সেই জাতীয় ঐক্যের জন্যই গতকাল যেমন ছাত্র প্রতিনিধি এবং সমন্বয় এবং ছাত্র নেতাদের সাথে বসেছেন, আজকে সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপ যদিও 4টার দিকে শুরু হওয়ার কথা ছিল, তবে এখনো প্রধান উপদেষ্টা এসে পৌঁছাননি। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে যোগ দিলেই এই সংলাপটি শুরু হবে। একইভাবে কিন্তু আগামীকালকেও ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা সংলাপ করবেন এই জাতীয় ঐক্য, অর্থাৎ আরও বেশি ঐক্যবদ্ধ, পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকার জন্য। এইটি হচ্ছে এই সংলাপের মূল উদ্দেশ্য। ধন্যবাদ রকুন আপনাকে।